বাংলাদেশ ব্যাংককে সমবায় সমিতির সাথে তুলনা করেছেন সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তার মতে বাংলাদেশ ব্যাংক যেন গন্তব্য হারিয়ে ফেলেছে। কোন চাপে এবং কেন ঘন ঘন নীতি পরিবর্তন হচ্ছে সে প্রশ্ন রাখেন তিনি। আর সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার বিষয়টি দেশের সর্বোচ্চ পর্যায় থেকেই গুরুত্ব দিতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা এবং করণীয় শীর্ষক সিপিডির এই আলোচনায় তুলে ধরা হয় আর্থিক খাতের নানা দিক। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে, তবে ব্যাংক খাতে সুশাসন কমেছে। রাজনৈতিক চাপে ব্যাংকের অনুমোদন, বিলোপন এবং ঋণ খেলাপি বাড়ায় তার প্রমাণ। এখানে ব্যবসায়ী, ব্যাংক এবং সরকার, এটা তাদের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি হয়ে ব্যাংকের অনেক ধরনের দুর্বলতাগুলি সৃষ্টি হয়েছে, যেটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, সুশাসনের অভাব, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের স্বার্থ একাকার হয়ে কেন্দ্রীয় ব্যাংক এখন সমবায় সমিতিতে রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়। যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী, ব্যাব উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। সিপিডি সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ ভালো, তবে বাস্তবায়নে স্বাধীনতা নেই। বাংলাদেশ ব্যাংক যে রোডম্যাপ যেটা দিয়েছেন খুবই ভালো, কিন্তু সেই রোডম্যাপ বাস্তবায়ন যদি তাদের করতে হয় তাহলে কিন্তু তাদের নিজেদের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে সক্ষমতা, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এই সেক্টরটা বাংলাদেশের অর্থনীতির জন্য কেন এত গুরুত্বপূর্ণ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও বলেন, ব্যাংক অনুমোদনে সরকারকে সাবধান হতে হবে। ব্যাংকিং খাত নিয়ে সাধারণ মানুষের ভীতির কথাও স্বীকার করেন তিনি। ইয়েস, ইট ইজ ট্রু। সাধারণ মানুষ, গ্রামের মানুষ যা চিন্তিত অ্যাবাউট ব্যাংকিং সেক্টর, এইটা বোধহয় নট ভেরি সেফ। সুতরাং আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপল অল দ্য টাইম করতে হবে। সেমিনারে জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল হক মাহমুদ বলেন, আইএমএফ সহ দাতা গোষ্ঠীগুলোর পরামর্শ মানতে গিয়ে ব্যাংক এবং দেশের আর্থিক খাত ক্ষতির মুখে পড়ছে। সেই সেক্টরটাকে আপনি আজকে নষ্ট করার জন্য। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।